মেনু সাদা পোলাও। বিশেষ কোনো আয়োজনে বা অতিথি আপ্যায়নে সাদা পোলাওয়ের কোনো বিকল্প নেই। আমি পোলাওয়ের জন্য প্রথমেই বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, আর এদিকে এখন বেরেস্তা ভেজে নিচ্ছি। সাধারণত সাদা পোলাও যে কড়াইতে রান্না করা হয় সেই কড়াইতেই তেল দিয়ে বেরেস্তা ভেজে নেওয়া হয়, তবে আজকে আমি আলাদা করে একটু বেরেস্তা ভেজে রাখছি। বেরেস্তা ভেজে ফ্রিজে রেখে দিলে পরবর্তীতে যে কোনো রান্নায় কাজে লাগানো যায়, তাতে রান্নাটা একটু দ্রুত করা যায়। এখন আমি একটি প্যান নিয়ে তাতে তেল দিয়ে এখন ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু ভাজা ভাজা হলে উঠিয়ে রাখছি। আমার দাদি বলতেন যে কোনো রান্নার স্বাদ বাড়াতে বাদাম ও কিশমিশের ব্যবহার খুবই জরুরি। আর সত্যি বাদাম ও কিশমিশ যে কোনো রান্নায় স্বাদ আরও দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখে ওই তেলেই আমি পোলাওয়ের চাল অ্যাড করে দিচ্ছি। পোলাওয়ের চালটা একটু হালকা আমি এদিক ওদিক করে ভেজে নেব। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ। আধা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করছি। এই রান্নাটা একদমই হালকা তেল মশলা দিয়ে রান্না করব, কিন্তু হবে একদম অতুলনীয় স্বাদের। প্রথমে অ্যাড করে দিলাম 1 কাপ সাদা দুধ, এরপরে আমি অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ পানি। চাল 2 কাপ নিয়েছি, তাই পানি আমি 4 কাপ দিচ্ছি। অবশ্যই এই রান্নায় গরম পানি ব্যবহার করতে হবে, যেটা বলার বাইরে। একদম যখন ছোট ছিলাম পোলাওয়ের সুগন্ধ নাকে আসতেই খুব ভালো লাগতো। এখন বড় হয়ে গিয়েছি, তাই সেই আবেগটা আর আগের মতো কাজ করে না। অ্যাড করে দিলাম দারচিনি। পোলাওয়ের চাল যখন প্রায় সেদ্ধ হয়ে আসছে তখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি এবং হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপরে একে একে অ্যাড করে দিলাম কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ ফেলে তারপরে অ্যাড করেছি। তারপরে আমি যে বেরেস্তা এবং ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপরে হালকা করে ছড়িয়ে দেব। বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেব 5 থেকে 10 মিনিট। তারপরে এই পোলাওটা কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে। আমাদের বাড়িতে এই সাদা পোলাও খেতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আর এই পোলাওটা এত মজার হয় যে শুধুই পোলাও খেয়ে নেওয়া যায়। আপনাদের বাসায় এই সাদা পোলাও কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আজকের এই সহজ সাদা পোলাওয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। দেখেন সাদা পোলাওয়ের কালারটা কি পারফেক্ট এবং কি দারুণ এসেছে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।